সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, জীবনের সঠিক সিদ্ধান্ত কিভাবে নেবেন? আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে বুঝতে পারছিলেন না কোন সিদ্ধান্তটি সঠিক? একটি সিদ্ধান্ত কি আপনার জীবনকে বদলে দিতে পারে? উত্তর হলো হ্যাঁ। আমাদের জীবন অনেক বড় বড় ঘটনার চেয়ে ছোট ছোট সিদ্ধান্তের উপরই বেশি নির্ভর করে। কোনো বিষয়ে পড়বেন, কাদের সঙ্গে চলবেন, কোথায় কাজ করবেন, কিভাবে সময় ব্যবহার করবেন, এইসব সিদ্ধান্তই ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। আজকের ভিডিওতে আমরা জানব ভালো সিদ্ধান্ত নেওয়া কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে বাস্তবসম্মত উপায়ে আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তোলা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটি অনেক মানুষ জানলেও প্রয়োগ করেন না। সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা কী? সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা হলো বিভিন্ন বিকল্পের মধ্য থেকে তথ্য, যুক্তি, মূল্যবোধ এবং সম্ভাব্য ফলাফল বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত পথ বেছে নেওয়ার দক্ষতা। একটি শুধু বড় সিদ্ধান্তের জন্য নয়, প্রতিদিন আমরা অসংখ্য ছোট ছোট সিদ্ধান্ত নিই, আর সেই সিদ্ধান্তগুলোই আমাদের অভ্যাস ও ভবিষ্যৎ তৈরি করে। কেন এই দক্ষতা গুরুত্বপূর্ণ? ভালো সিদ্ধান্ত সময় ও শক্তির অপচয় কমায়, ভুলের সম্ভাবনা কমায়, আত্মবিশ্বাস বাড়ায়, ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি করতে সাহায্য করে, কঠিন পরিস্থিতিতেও সঠিক দিক নির্দেশনা দেয়। সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতা উন্নয়নের কৌশল 1। সমস্যাটি পরিষ্কারভাবে বুঝুন। অনেক সময় আমরা সমস্যাটি না বুঝেই সিদ্ধান্ত নিয়ে ফেলি। নিজেকে প্রশ্ন করুন, আসল সমস্যা কী? সমস্যা পরিষ্কার না হলে সমাধানও সঠিক হবে না। কৌশল 2। তথ্য সংগ্রহ করুন। শুধু অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন না। যতটা সম্ভব নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করুন। তবে মনে রাখবেন, সব তথ্য পাওয়ার অপেক্ষায় থেকেও যেন সিদ্ধান্তহীনতায় না ভোগেন। কৌশল 3। বিকল্পগুলো লিখে রাখুন। মনে মনে ভাবার পরিবর্তে কাগজে লিখুন, প্রথম বিকল্প কী, দ্বিতীয় বিকল্প কী, প্রতিটির সুবিধা ও অসুবিধা কী। লিখে দেখলে বিষয়টি অনেক পরিষ্কার হয়ে যায়। কৌশল 4। দীর্ঘমেয়াদী ফলাফল ভাবুন। অনেক সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে ভালো মনে হলেও ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে। নিজেকে প্রশ্ন করুন, এই সিদ্ধান্তের প্রভাব 1 বছর বা 5 বছর পরে কী হতে পারে? এই প্রশ্ন আপনাকে আরও বিচক্ষণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কৌশল 5। আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। অতিরিক্ত রাগ, দুঃখ বা উত্তেজনার সময় বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। প্রথমে নিজেকে শান্ত করুন, তারপর যুক্তি দিয়ে বিষয়টি বিবেচনা করুন। কৌশল 6। বিশ্বস্ত মানুষের পরামর্শ নিন। সব সিদ্ধান্ত একা নেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজনে অভিজ্ঞ, সৎ এবং শুভাকাঙ্ক্ষী মানুষের পরামর্শ নিন। তবে শেষ সিদ্ধান্তটি আপনার নিজের হওয়া উচিত। কৌশল 7। ভুলের ভয়ে সিদ্ধান্তহীন থাকবেন না। অনেকেই ভুলের ভয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারেন না। এটিও একটি বড় সমস্যা। সব সিদ্ধান্ত শতভাগ নিখুঁত হবে না। ভুল হলে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। কৌশল 8। নিজের মূল্যবোধের সঙ্গে মিলিয়ে দেখুন। একটি সিদ্ধান্ত শুধু লাভজনক হলেই যথেষ্ট নয়। এটি কি আপনার সততা, নৈতিকতা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? যে সিদ্ধান্ত আপনার মূল্যবোধের বিরুদ্ধে যায় তা দীর্ঘমেয়াদে শান্তি দেয় না। একটি বাস্তব উদাহরণ দিয়ে বলি, 2 জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে বিষয় নির্বাচন করছিল। প্রথম জন শুধু অন্যদের দেখে সিদ্ধান্ত নিল, দ্বিতীয় জন নিজের আগ্রহ, দক্ষতা, ভবিষ্যতের সুযোগ এবং শিক্ষকদের পরামর্শ বিবেচনা করে সিদ্ধান্ত নিল। কয়েক বছর পরে দ্বিতীয় জন নিজের কাজ নিয়ে বেশি সন্তুষ্ট ছিল, কারণ সে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিল। মনে রাখবেন, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা জন্মগত নয়, এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে গড়ে ওঠে। আপনি যত বেশি সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন, ততই আপনার বিচারবোধ উন্নত হবে। বন্ধুরা, আপনার ভবিষ্যৎ একদিনে তৈরি হবে না। আজ আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটি আগামী দিনের জীবন গড়ছে। তাই আজ থেকেই 5টি অভ্যাস গড়ে তুলুন। সমস্যাটি পরিষ্কারভাবে বুঝুন,
তথ্য সংগ্রহ করুন, বিকল্পগুলো লিখে বিশ্লেষণ করুন, আবেগ নয় যুক্তিকে গুরুত্ব দিন, ভুল থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, সফল মানুষরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেন না, বরং তারা সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরও ভালো করে তোলেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলব। ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং জীবন দক্ষতা নিয়ে আরও এমন মানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।